কোথায় যাচ্ছি আমরা বলো? ট্রেনে করে মিমি বাড়ির মামিমি বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, আন্ডা পিলো না আন্ডা খালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালই চলে যাচ্ছি শান্তিপুরের রাস দেখার জন্য দিদির বাড়ি। ঠিক আছে খেলে যেন কি হয়, ভয় পাচ্ছে। ভয় পাই। এই ওই জায়গায় কালী ঠাকুর হয়েছিল, ওই জায়গায় জানো এই মা কালী কিরকম করে থাকে তুমি জানো না? ওখানে থাকে না? তাহলে এই যে আমরা বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি, এবার এখান থেকেই যাব রানাঘাটে। আর মনা এই প্রথমবার ট্রেনে উঠছে, মানে ওর এই 19-20 মাস বয়সে ওই প্রথম ট্রেনে উঠে এত দূর যাবে আর কি। তাই ও একটু ভয়ও পাচ্ছিল, আবার বেশ মজাও পাচ্ছিল। এই যে বনগাঁ থেকে ট্রেনটা ছেড়ে দিল, তো চলুন যাওয়া যাক। এই যে ওই মনা এই যে আমরা গল্প করতে করতে ঠিক রানাঘাটে পৌঁছে গেলাম। এবার এই ট্রেনেই সোজা যাব শান্তিপুরে। এই বনগাঁ থেকে এক ট্রেনেই শান্তিপুরে যাওয়া যায়। এই সকালবেলায় একটা ট্রেন থাকে, এই ট্রেনটা সোজা শান্তিপুরে যায়, রানাঘাটে আর নামতে হয় না। এই যে আমাদের ট্রেন শান্তিপুরে ঢুকে গেল। এখন শুধু চারিদিকে গান, দোকানপাট, মেলা এইসবই দেখা যাবে। আমরা চলে এসেছি। ও মা ফোন করছে। সবাই রেডি। তোমাদের দেখা যাচ্ছে না, দাঁড়াও। আর এই যে তখন আমরা দিদির বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা, মানে বিকাল তো না সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম প্রসেশন দেখার জন্য। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে বসে প্রসেশনটা দেখবো। আর সবটা দেখানো তো পসিবল না, প্রচুর ঠাকুর, তো যেটুকু পেরেছি সেটুকুই আপাতত দেখাই। আর এই যে ফার্স্টে যারা সেজে যাচ্ছে এনাদের বলা হয় রাই রাজা, কারণ একদিন রাধার ইচ্ছা হয়েছিল কৃষ্ণ সাজা, তাই কৃষ্ণের পোশাক পরে তারা সেজেছিল। এই যে রাতে আমরা ঠাকুর দেখে পরের দিন দুপুরবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মনা একটু ঘুমিয়েছিল, তারপরে ও উঠলে দিদি ওকে একটু লেবু খাইয়ে দিল।
তারপর আমরা ঠাকুরনগর স্টেশন নামলাম আর বাবা আমাদের গাড়ি নিয়ে চলে আসলো। তারপর আমরা বাড়ি। তো আজকে এইটুকুই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।